হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন, আজকে আবার আমি চলে এসেছি একটা খুব সিম্পল এবং তাড়াতাড়ির মধ্যে একটা সিম্পল রেসিপি নিয়ে, যেটা হচ্ছে সয়াবিনের তরকারি। কী কী লাগবে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তার আগে ঠাকুরের নাম নিয়ে আমার এই ভিডিওটা স্টার্ট করি। এবং আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন, তা আপনাকে ইয়োর নন্দিনী স্টোরিতে অনেক অনেক স্বাগতম সবাইকে জানাই। আপনি প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজের খুব ক্লোজ নেটওয়ার্কের সাথে। কী কী লাগবে আমার এখানে চলুন দেখে নিই। লাগবে আলু সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ, টমেটো এবং ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা। একটা মশলা বানিয়ে নিয়েছি, যেই মশলার মধ্যে গেছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো কেটে রেখেছি এবং পেঁয়াজ কেটে রেখেছি। আলুর সাথে লাগবে সয়াবিন, সয়াবিনের জলটা ঝরিয়ে আমি শুকনো করে রেখেছিলাম। এবং এর মধ্যে কী কী দেবো সেটা দেখে নিই চলুন। দিয়েছি এর মধ্যে আদা রসুনের একটা পাউডার, জিঞ্জার গার্লিকের একটা পাউডার, যেটা দিলে এটার একটা কাঁচা গন্ধ থাকবে না। এবং আর কী কী লাগবে চলুন দেখে নিই। আমি দিয়েছি অল্প একটু লবণ, আমি পিঙ্ক সল্ট ইউজ করি। এবং হ্যাঁ, আজকের রান্নাটা আমি সর্ষের তেলের করেছি। এর মধ্যে একটু পিঙ্ক সল্ট ছড়িয়ে নিলাম, অল্প একটু স্বাদ অনুসার। এবং তার সাথে সাথে দেবো একটু হলুদ গুঁড়ো, অতি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবং দেবো এটার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার দেওয়ার জন্য। এবং তার সাথে আরেকটা জিনিসও চলে যাবে, যেটা আপনি দেখতেই পাচ্ছেন পাশে রাখা আছে, এটি বেসন। বেসনটা আমি দুটো মিডিয়াম চামচের 2 চামচ আমি এর মধ্যে বেসন দিয়ে দেবো। এবং ভালো করে মাখিয়ে নিয়ে ব্যাপারটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। তারপর ওটাকে কী করব চলুন দেখে নিই। ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার কাছে রেডি থাকলে খুব নিমেষেই তরকারিটা বানিয়ে নেওয়া যায়। এবং আমি যেটা মশলা বানিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ, গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা আমি মিক্সিতে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। গোটা জিরেও দিয়েছিলাম। তার সাথে সাথে চলুন আর কী কী লাগবে দেখে নিই। ফ্রাইং প্যানটা আমি রেডি করবো এবার। ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি আগে সয়াবিনেরগুলো আমি একটু হালকা করে ভেজে তুলে রাখবো, লাল লাল করে ভেজে তুলে রাখবো, তাহলে একটা যেটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। চলুন, আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে তুলে সাইডে রেখে দেবো। এরপরে এই একই তেলের মধ্যে আমি আলুটাকেও ফ্রাই করতে হবে। আলু দেওয়ার আগে আমি দেবো অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমার সয়াবিনটা হয়ে গেছে বলে আমি এটাকে সাইড করে রাখবো। দেখুন সয়াবিনটা কী সুন্দর কালার এসেছে না? এবার ওই তেলের মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি তেলের মধ্যে দিলে কী হবে, আলুটা যখন দেব তখন আমি ওটার মধ্যে একটা খুব সুন্দর কালার পাবো আলুর উপরে। লঙ্কার গুঁড়ো চলে গেল, হলুদ গুঁড়ো চলে গেল এবং লবণ আমি আগেই দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে আস্তে আস্তে হালকা করে আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বাড়িতে বানিয়ে দেখবেন। আমার আলুটা হয়ে গেল, হালকা করে ভেজে রাখলাম লাল লাল করে। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দেবো, যার মধ্যে চলে যাচ্ছে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা টুকরো করে এবং একটা তেজপাতা। ভালো করে সটে করে আমি ওর মধ্যে অর্ধেকটা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। এটা দিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু লবণ দেবো ওর উপরে, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় এবং ব্রাউন করে আমি ভেজে রাখবো। এবার ওর মধ্যে চলে যাবে আমার পেস্টটার মধ্যে যেটা বললাম, আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে, এর মধ্যে 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেবো, কষাতে শুরু করবো। এবং সাইড বাই সাইডে কিন্তু আমাকে একটু গরম জল রেডি রাখতে হবে, কারণ এই সবজিটা আমি গরম জল দিয়েই বানাবো, টেস্ট হবে ভালো, তাই না বলুন? এই যে চলে গেল একটু লবণ, পেঁয়াজটাকে যাতে নরম করে নিতে পারি খুব শিগগিরই। হলুদ দিয়ে দিলাম, আমি এখনই যা দিচ্ছি দিয়ে দেবো, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানেই দিয়ে দিলাম। এরপরে চলে গেল টমেটোটাকে আমি হালকা করে কষিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো,
আর তারপরে ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে রাখবো, কষাবো, ঢাকা চাপা দিয়ে কষাতে শুরু করব। যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি ভেজে রাখা আলু এবং ভেজে রাখা সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু যেটা ভেজে রেখেছিলাম এবং সয়াবিন যেটা আমি সরিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এবার দুটোকে একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এটা ঝোল ঝোল রাখবো না, আমি একটু কষা টাইপেরই বানাচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কিন্তু আমি একটু গরম জল দিতে থাকবো, একটু একটু করে গরম জল দিয়ে দিয়েছি। ব্যাস, একটা কালারও খুব সুন্দর চলে এসেছে। এবার ভালো করে লাস্টের জন্য আমি এর মধ্যে একটু গরম মশলা, ঘি এবং একটু সুগার পাউডার ছড়িয়ে দেবো টেস্টের মাত্রাটাকে ধরে রাখার জন্য। খুবই অল্প দেবো। এই যে চলে গেল ঘি, এবং নামাবার আগে একটু মিষ্টি দেবো, আমি ধনেপাতা এর মধ্যে দিচ্ছি না। ব্যাস, আমার সয়াবিন আলু তরকারি রেডি হয়ে গেল। লাস্ট লুকটা আপনাকে নিশ্চয়ই দেখাবো। আপনি গরম ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারেন। বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছিল, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ওয়েট করব আপনাদের কমেন্টের জন্য। এই যে লুকটা, ফাইনাল লুক। আমি যেহেতু ব্রাউন রাইস খাই বলে ব্রাউন রাইসের সাথে এই সবজিটা এবং পটল বাটা, আমি পটল একটা বেটে একটা রেসিপি করেছিলাম যেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। যদি জানতে ইচ্ছে করে নিশ্চয়ই বলবেন। এবং ডাল শুকনো, এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। ব্যাস, খুব তাড়াতাড়ির মধ্যে, নিমেষের মধ্যে হয়ে গেল না? আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, গুড ডে।